আজকে রবিবার। আজকে রান্না করব মশলা চিকেন। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা হলুদ, ধনেপাতা, গোটা গরম মশলা সব তেলের মধ্যে ফ্রাই করে নিয়ে তারপরে মিক্সির মধ্যে মশলাটা তৈরি করে নেব। মশলা চিকেন বানাতে আমি চিকেনটাকে নুন হলুদ মাখিয়ে আমি জল ঝরাতে দিয়েছি। যতক্ষণ থাকবে জলটাও ঝরে যাবে আর নুনের ভাবটাও কেটে যাবে। মশলাটা ভালো মতন ভেজে নিয়েছি। এবার আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো। মশলাটা ঠান্ডা করব, তারপরে এটাকে বেট করে নেব। মশলা চিকেন বানাবো, মশলাটাকে আমি পেস্ট করে নিয়েছি। মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এতে আরেকটু হলুদ আর ঝাল গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। আমি অল্প করে একটু নুন দিয়েছি, কারণ মাংসর সাথে নুনটা মাখানো আছে। সামান্য একটু ঘি দিলাম এতে একটু টেস্ট হওয়ার জন্য। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর নুন হলুদ মাখানো মুরগির মাংসটা এবার মশলার মধ্যে দিয়ে ভালো মতন কষিয়ে নেব। নুন হলুদ মাখানো মুরগির মাংসটা মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো মতন মশলার সঙ্গে কষিয়ে নেব। 5 মিনিট লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে মাংসটা একটু নরম হতে থাকবে। 5 মিনিট হয়ে গেছে। আমি এখন একটু হাই ফ্লেমে মাংসটাকে একটু নেড়ে ছেড়ে নেবো। আবার 5 মিনিটের জন্য আমি আবার লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো মাংসটাকে। আমি আরও 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। আমাদের মশলা চিকেনটা রান্না হয়ে গেছে। মশলা থেকে ভালো মতন তেলও ছেড়ে দিয়েছে আর মাংসগুলো ভালো মতন সেদ্ধও হয়েছে। আপনারা এরকমভাবে বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগবে। ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইসের সাথে খেতে পারবেন। যদি ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।